السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، سورة النازية التفسير إن شاء الله العزيز. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا। শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, আর যারা নেককারদের আত্মা খুব সহজে বের করে। ওয়াসাবিহাতি সাবহা, শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। ফাসাবিকাতি সাবকা, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। ফালমুদাব্বিরাতি আমরা, অতঃপর সব কাজের ব্যবস্থা করে। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন ভূকম্প প্রকম্পিত করবে। তাতবাউহার রাদিফা, তারপর আসবে আরেকটি ভূকম্প। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, কত হৃদয় সেই দিন ভয়ভীত হয়ে পড়বে। আবসারুহা খাশিআ, তাদের দৃষ্টি নত হবে। ইয়াকুলুনা আইনা লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলে আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? আইদা কুন্না ইদামান নাখিরা, আমরা পচা গলা হাড় হয়ে যাব তখনও। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলে অবস্থা যদি তাই হয় তাহলে ফিরিয়ে আনাটা সর্বনাশের ব্যাপার নয় কি? ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, ওটা তো কেবল একটা বিকট আওয়াজ। ফাইদাহুম বিসাহিরা, সহসাই তারা খোলা ময়দান আবির্ভূত হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামত দিবসের কিছু কথা তুলে ধরা হয়েছে, মৃত্যুর কিছু কথা তুলে ধরা হয়েছে। সংঘটিত কিয়ামত সংঘটিত হওয়ার 5টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি গরকা, শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে বের করবে। এরা হচ্ছে সেই ফেরেশতা যারা আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে তাদের জান কবজ করবে। আর আদম আলাইহিস সালামের এই সমস্ত সন্তানদের মাঝে কারো রূহ বের করা হবে কষ্ট দিয়ে, যেন তা কবজের সময় এতে নিমজ্জিত হয়, আর তাদের কারো রূহ কবজ করা হবে অতি সহজে। সুবহানাল্লাহ, যেন তাকে কর্মতৎপরতা থেকে আলগা করে দেওয়া হয়েছে। আর এই কথায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, আর যারা নেককারদের আত্মা খুব সহজে বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই মত পোষণ করেছেন। অতঃপর বলছেন ফাসাবিহাতি সাবহা, ওয়াসাবিহাতি সাবহা, শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ মাসউদ বলেন এরা হচ্ছে ফেরেশতা মণ্ডলী। ফাসাবিহাতি সাবকা, ফাসাবিকাতি সাবকা, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। এরা হচ্ছে সেই সমস্ত আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর হুকুম মানতে বিন্দুমাত্র দেরি করবেন। আপনি যদি ইমানদার হন, মুসলিম হন, আল্লাহকে বিশ্বাস করেন, তো আপনার আত্মাটা জানটা খুব সুন্দরভাবে বের করে নেবে। ইমানের সহিত, আদবের সহিত জান্নাত থেকে রুমাল নিয়ে এসে সুন্দর করে বের করে নেবে। আর যদি আপনি কাফের, বেঈমান, নাস্তিক হন, তো আপনার আত্মাটা খুব জোরালোভাবে, খুব কঠোরভাবে দুর্গন্ধযুক্ত জাহান্নাম থেকে রুমাল নিয়ে এসে আপনার জানটা কবজ করা। সম্মানিত উপস্থিতি, ভালো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।